বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি, খেয়াল করি আমরা গত ক্লাসে আমাদের এই পর্যন্ত পড়া হয়েছিল, অর্থাৎ আমরা মুরাক্কাবে গায়রে মুফিদের প্রকারগুলো শেষ করেছিলাম। ঠিক আছে, মুরাক্কাবে গায়রে মুফিদ এর যে প্রকারগুলো ছিল মোট 3টা আর 2টা 5টা ছিল। একটু ওয়েট। আচ্ছা, খেয়াল করি। আজকে আমাদের পড়া হবে নতুন পড়া, চতুর্থ পাঠ। এখান থেকে শুরু হবে। এখান থেকে মূলত যে শুরুটা হবে সেটা হলো মুরাক্কাবে গায়রে মুফিদ। একটা প্রশ্ন করছে, এটা তো আমরা জানি মুরাক্কাবে গায়রে মুফিদ তো অপূর্ণ বাক্য, এটা তো পরিপূর্ণ হয় না। এখন পরিপূর্ণ বাক্য হতে পারে কি না এই ব্যাপারে একটা প্রশ্ন করেছে। মুরাক্কাবে মুফিদ এটা কি পরিপূর্ণ বাক্য হতে পারে কি না, এই ব্যাপারে কি করা হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে। আমরা খেয়াল করি তাহলে। মুরাক্কাবে গায়রে মুফিদ কি পূর্ণ বাক্য হতে পারে? উত্তর: মুরাক্কাবে গায়রে মুফিদ সর্বদা বাক্যের অংশ হয়, কখনো পূর্ণ বাক্য হতে পারে না। মানে কি, কখনোই সে পরিপূর্ণ বাক্য হবে না, অপূর্ণ বাক্য সে থেকে যাবে, একটা বাক্যের অংশ হবে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে দেখি আমরা, গোলামু জাইদিন, জায়েদের গোলাম, কাইমুন দাঁড়ানো, জায়েদের গোলাম দাঁড়ানো। এরপরে এটা তো পরিপূর্ণ বাক্য হয়ে যায়। উদাহরণটা হবে না মনে হয়, উদাহরণ হবে শুধু গোলামু জাইদিন ইংদি আহাদা আশারা, যা এখানে শুধু বালা বাক্য। এটা হলো গায়রে মুফিদের উদাহরণ হবে। বুঝছেন, পরিপূর্ণ বাক্য হতে পারে না। শুধু এই যে গোলামু জাইদিন এতটুকু হলো মুরাক্কাবে গায়রে মুফিদ, আর এর সাথে এই যে পরিপূর্ণ বাক্য বানাতে কাইমুন দিলে পরিপূর্ণ বাক্য হয়ে যাবে। গোলামু জাইদিন কাইমুন, এরকমের। ইংদি আহাদা আশারা দিরহামান, ইংদি আহাদা আশারা, এতটুকু হলো বাক্য। এরপরে দিরহামান, এটা আসার কারণে পরিপূর্ণ বাক্য হয়েছে। অর্থাৎ শুধু মুরাক্কাবে গায়রে মুফিদ যতটুকু, এতটুকু পরিপূর্ণ বাক্য হতে পারে না। বুঝছেন, বাক্যের অংশ হবে। এরপরে জুমলা বা বাক্য, আরবিতে জুমলা বলে, বাংলায় বাক্য বলা হয়। তাহলে জুমলা বা বাক্য গঠন করতে হলে কয়টি, মানে কতটি কালিমা প্রয়োজন? মানে আমরা একটা বাক্য তৈরি করব, বাক্য তৈরি করতে গেলে মোট কয়টি কালিমার প্রয়োজন, মানে কয়টা শব্দ লাগে সেটা বলছে। সর্বনিম্ন 2টা। ঠিক আছে, এই কথা এখানে বলবে। দেখেন, কোন জুমলা বা বাক্য 2টি কালিমার কমে গঠিত হতে পারে না, অর্থাৎ কমপক্ষে 2টা লাগবে। একটা বাক্য গঠন করতে গেলে কমপক্ষে 2টি শব্দ লাগবে। যেমন আমি ভাত খাই, আমি এক শব্দ, ভাত এক শব্দ, খাই এক শব্দ, 3 শব্দ। এখন যদি বলি আমার জামা, তাহলে আমার এক শব্দ, জামা এক শব্দ, 2 শব্দ। 2 শব্দ মিলে একটা বাক্য হয়। কিন্তু শুধু আমি, এটাকে কেউ কখনো বাক্য বলে না। ঠিক যেমন বাংলায় 2টা শব্দ লাগে কমপক্ষে বাক্য গঠন করতে হলে, ঠিক আরবিতেও সর্বনিম্ন 2টি শব্দ লাগবে। শব্দকেই কালিমা বলা হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে কোনো জুমলা বা বাক্য, আরবিতে জুমলা, বাংলায় বাক্য, তাহলে জুমলা বা বাক্য গঠন করতে হলে সর্বনিম্ন 2টি শব্দ লাগবে, যে 2টি কালিমার কমে গঠিত হতে পারে না। চাই তা লফজান হোক, মানে প্রকাশ্য। লফজান মানে প্রকাশ্য। শব্দটা উচ্চারণ কি বলছি খেয়াল করবেন, লফজান, লফজান। লফজান মানে প্রকাশ্য, মানে দেখা যায়, যে লেখাগত, শব্দগত লেখা, যেটা স্পষ্ট দেখা যায়, এটা হলো লফজান। আর এটা হলো তাকদীরান, যেটা স্পষ্ট ভাবে দেখা যায় না, লেখার মধ্যে দেখা যায় না। ঠিক আছে, তাকে কি বলে? তাকদীরান বলে। কি বলে? তাকদীরান। ঠিক আছে, জিনিসটা খেয়াল করে রাখবেন যে কোন জুমলা গঠন করতে হলে 2টি কালিমার নিচে গঠন হতে পারে না। ঠিক আছে, এটা আমি আমার মতো করে বললাম, আপনারা বলতে পারেন। ঠিক আছে, চাই তা লফজান হোক, মানে প্রকাশ্য হোক এবং অপ্রকাশ্য হোক। প্রকাশ্যকে আরবিতে বলা হয় লফজান, লফজান, মনে রাখবেন সবসময়। যেমন দেখেন, জাইদুন কাইমুন, দেখা যাচ্ছে স্পষ্ট, জাইদুন এক শব্দ, কাইমুন এক শব্দ, 2 শব্দ, এটা হলো লফজান। লফজ মানে লেখাগত ভাবে যেটা দেখা যাবে, চোখে পড়বে। লফজ মানে প্রত্যেক শব্দকে, হরফকে লফজ বলা হয়। তাহলে জাইদুন কাইমুন, জাইদুন এক শব্দ, কাইমুন আরেক শব্দ, 2 শব্দ মিলে একটা বাক্য গঠন হয়েছে। এরপরে বা তাকদীরান, অপ্রকাশ্য, অপ্রকাশ্য হোক, যেমন ইদরিব,
ইদরিব তুমি করো, তো তুমি মারো। ইদরিব এর মধ্যে আমি তুমি পেলাম কোথায়? তুমিটা এখানে লুকায়িত আছে, এই লুকায়িত আছে দেখা যাচ্ছে না শব্দ, এখানে আমি যদিও একটা দেখতেছি ইদরিব, এখন একটা তো নিয়ে তার শব্দ হয় না, কোনো জুমলা হয় না একটা শব্দ নিয়ে, এখানে আমি দেখতেছি একটা। এখন প্রশ্ন জাগে, তাহলে এখানে বলা হয়েছে দুইটা শব্দের নিচে জুমলা হবে না, একটা দিয়ে কিভাবে জুমলা হলো? একটা দিয়ে কিভাবে জুমলা হলো? তাহলে উত্তর হলো যে এখানে ইদ্রিবের মধ্যে আমরা অর্থ করার ক্ষেত্রে বলি তুমি করো, এখানে একটা জমিন লুকায়িত আছে, সেটা হলো আংতা। আংতা তুমি মারো, তাহলে ইদরিব আংতা মূলত এরকম ছিল, ইদরিব আংতা বা আংতা ইদরিব, আংতা ইদরিব তুমি, তুমি মারো। এই যে আংতা শব্দের এখানে লুকায়িত আছে, তাহলে ইদরিব এক শব্দ, আংতার এক শব্দ, এই দুটি শব্দ মিলে একটা জুমলা হয়েছে। এটাকে বলা হয় আরবিতে তাকদীরন, মানে অপ্রকাশ্য, দেখা যাচ্ছে না, কারণ ইদরিবের মধ্যে আংতা দেখা যাচ্ছে না, কিন্তু এটা আমরা মনে মনে জানি যে এখানে ইদরিবের মধ্যে একটা জমির আছে, সেটা হলো কি তুমি মারো, সেই তুমিটা হলো আংতা। বুঝে আসছে? তাই দুইয়ের অধিক কালিমা দ্বারাও বাক্য গঠিত হয়। দুইটা সর্বনিম্ন, দুইয়ের অধিক 3, 4, 5, 6 যেরকম যাটা হতে পারে, ঠিক আছে, আরো যত লাগে সেটা হবে, কিন্তু সর্বনিম্ন দুই, দুইয়ের নিচে কোনো বাক্য গঠন হবে না। তবে এই আধিক্যের কোনো সীমা নেই, মানে বেশির কোনো সীমা নেই, কত হতে পারে, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা, যার যেরকমের মানে যে বাক্য যেমন প্রয়োজন ওরকম ভাবে হবে, কিন্তু সর্বনিম্ন দুইটা লাগবে, দুটার নিচে পড়া হবে মানে জুমলা হবে না। এতটুকু বোঝেন নাই? কেউ আছেন? কথা বলতে হবে ভাইজান, বলেন। না, ক্লিয়ার ক্লিয়ার জি ক্লিয়ার। ক্লিয়ার, আচ্ছা। তা বাংলায় বোঝা যায়, আমরা জানি যে দুইটা শব্দ নিচে কোনো বাক্য আমরা বানাইতেই পারি না, তাই আরবি তো এই একই সিস্টেম। এখন দেখেন বাক্যের মধ্যে শব্দ বেশি হওয়ার কয়েকটি উদাহরণ দাও, মানে একাধিক শব্দ নিয়ে বাক্য, সর্বনিম্ন দুইটা তো দেখানো, এখন একাধিক দেখেন ধারাবাহিকভাবে উদাহরণ দিচ্ছে। যখন আমি বললাম আমার জামা, 2 শব্দ, আমি ভাত খাই, 3 শব্দে, আমি আজকে বাড়িতে যাব, আমি আজকে বাড়িতে যাব, 4 শব্দ, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো টাকা নেই, 5টা, ঠিক আছে। সেম এরকম ভাবে আরবিতেও এরকম দেখেন আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে, শব্দ 1, 2 অক্ষর, 2 শব্দ দিয়ে বাক্য হবে, জুমলা হবে, এরপরে আস্তে আস্তে আরো বাড়বে, 3 শব্দ, 4 শব্দ, 5 শব্দ, যত হতে পারে, এখানে 5 শব্দ পর্যন্ত দেখানো হতে পারে। দেখেন বাক্যে কখনো 3টি কালিমা হয়, কালিমা বারবার বলছিলাম, কালিমা মানে শব্দ, কালিমা মানে কি শব্দ, তাহলে বাক্যে কখনো 3 কালিমা হবে। হাফসা আপু বুঝতেছেন তো? ইদ্রিস ভাই, একটু বলেন, না হলে আমার মাঝে মাঝে মনে হয় যেন কি পড়াচ্ছি নিজে বুঝতেছি না। জি, যেমন তাহলে বাক্যে কখনো 3টি কালিমা হবে, কালিমা মানে শব্দ। দেখেন দরাবা জাইদুন আমরান, 3টা, দরাবা এক শব্দ, জাইদুন এক শব্দ, আমরান এক শব্দ। দরাবা মারলো, কে মারলো? জাইদুন, জায়েদ। কাকে মারলো? আমরান, আমরকে। আমরা কিন্তু একটা কথা বলছিলাম, ফাইল শব্দটা কি হয়? ফাইল শব্দ পেশ হয়, পেশ যুক্ত, মারফু রফা হয়, এটা আরবিতে বলে রফা। কি হয়? ফাইল শব্দ কি হয়? পেশ যুক্ত, মারফু হয়। আরবি বলার চেষ্টা করেন, মারফু হয়, ঠিক আছে। আর মাফুল শব্দ কি হয়? মানসুব হয়, মাফুল সর্বদা জবরযুক্ত হয়, নসব, ঠিক আছে, মানসুব, নসব হইতে মানসুব, ঠিক আছে। তাহলে এই যে আমরান, 2 জবর, দেখছেন, এই জিনিসটা খেয়াল রাখলে হবে, যে করে সে ফাইল, ফাইল এক পেশ, মানে পেশ হয়, এক পেশ না পেশ হয় আর কি। আর আমরান মানে যাকে, যে কাজটা যার উপরে গিয়ে পড়ে সে হলো মাফউল, আর মাফউল কি হয়? মানসুব হয়। এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে 3 অক্ষর শব্দে মানে 3 কালিমার 3 শব্দের বাক্য উদাহরণ দেওয়া হয়েছে, কখনো 4 কালিমা হতে পারে, যেমন দরাবা জাইদুন আমরান, দরাবা জাইদুন আমরান, দরাবা জাইদুন, জায়েদ মেরেছে, আমরান আমরকে, দরবান মারার মতো, মানে যেভাবে মারা লাগে, মানে কঠিন মার দিয়েছে, এটাই বোঝা যায়, মানে বেশি মেরেছে। এরপর আরো আছে, আরো একটু ফলো করে বলুন। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না, কিন্তু কি কারণে জানি না, সমস্যা নাই, পড়েন, আজকে কি করার, চালিয়ে নেন। ভাই কথা শোনা যাচ্ছে না, মেসেজ করতেছে। আচ্ছা দেখি, এরপরে দরাবা জাইদুন আমরান দরবান শাদীদান, দরাবা জাইদুন, জায়েদ মারলো, কাকে? আমরকে, দরবান শাদীদান, অনেক, মানে শাদীদ মানে কঠিন বুঝায়, শাদীদ মানে কি বুঝায়? কঠিন বুঝায়।
তাহলে জায়েদ আমরকে কঠিন মারলো, মানে কি কঠিন ভাবে প্রহার করলো। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কয়টা? পাঁচটা। এটা 5 শব্দের বাক্য দিচ্ছে। এরকম আরো বাড়তে পারে, আরো বেশি হবে। এটা হলো আপনার বাক্যের উপর, বাক্য কেমন বানাতে চান সেটার উপর নির্ভর করে। ঠিক আছে। আবার কখনো তার চেয়েও বেশিও হয়, বেশির কোনো সীমা নেই। মানে এখানে 5টা দিয়ে দিচ্ছে, এরপরে আরো বেশি হতে পারে, 6, 7, 8, 9, 10। সেটা আপনার বাক্য বুঝে, যে বাক্যে কেমন বানাতে চাচ্ছেন সব মিলে একটা যখন জুমলা হবে, একটা বাক্য হবে, তখন বোঝা যাবে এখানে কতটি কালিমা এসেছে। এরপরে এতটুকু কি ক্লিয়ার? সামনে আগাবো। মাহমুদ ভাই ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করেন, ভালো লেগে গেছে, বেশি সময় নিতে পারবো না, মাথা ব্যথা করতেছে। আচ্ছা, এই মাথা ঘুরে দেখেন, জুমলা বা বাক্যের মধ্যে শব্দের সংখ্যা বেশি হলে কয়টি কাজ করলে বাক্যের সঠিক অর্থ জানা যাবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করলেন। কিন্তু আপনার অনেক লম্বা বড় বাক্য হয়ে গেছে, ঠিক আছে, 7 শব্দের, 8 শব্দের। এখন আপনি কি কি কাজ করলে, আপনি কিভাবে পড়লে এই বাক্যটার, মানে এই বাক্যটার সঠিক অর্থটা আপনি জানতে পারবেন, বা কিভাবে করলে আপনার জন্য সহজ হবে, কি কি নিয়ম, বুঝছেন? তো এটার মধ্যে আপনার খেয়াল করতে হবে। উত্তরটা দেখেন, এটা কিন্তু আমাদের সবারই প্রয়োজন। জুমলা বা বাক্য, বাক্যের মধ্যে শব্দ যখন বেশি হয়ে যাবে তখন দেখতে হবে কয়টি কাজ। খেয়াল করেন, 4টা কাজ করতে হবে কিন্তু। দেখেন, কোনটি ইসিম, 1 নম্বর কাজ। কোনটি ফেল, কোনটি হরফ। আগে দেখতে হবে যে শুরুতে যে শব্দটা আছে, এই শব্দটা কি ফেল, হরফ নাকি ইসিম। তার পরবর্তী শব্দটা কি, মানে আপনার মাথার ভিতরে থাকতে হবে যে ইসিম, হরফ নাকি ফেল। ফেল থাকলে অর্থ কি দেয়, ইসিম থাকলে অর্থ কি হয়, হরফ থাকলে অর্থ কি হয়, এটা জানেন। মাজির সিগা হলে মাজির কোন প্রকার, 6 প্রকারের কোনটা। মুজারে হলে মুজারের কোনটা, ঠিক আছে। নফি নাকি মারুফ নাকি ইসবাত নাকি মাজহুল, সকিলা, খফিফা, আমর, নাহি, ঠিক আছে। এগুলো খেয়াল করতে হবে। তো এইগুলোর মধ্যে খেয়াল করলে তখন এটার অর্থ কি দেয়, এটা দিকে লক্ষ্য করতে হবে। যেমন দেখেন, দরাবা জাইদুন আমরন। তো দরাবা কি কাজ করে, দরাবা মানে মারলো, কারণ এটা মাজিদ সিগা। তো এটা দিকে লক্ষ্য করতে হবে এভাবে, ঠিক আছে। এরপর 2 নম্বর যে বিষয়টা যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো মরাব বা মবনি। কোনটা মরাব কোনটা মবনি, এটা খেয়াল করতে হবে। মরাব হলে পরিবর্তন হয়, জবর জেরের ভিতরে আমিল অনুযায়ী পরিবর্তন হয়। আর মবনি হলে যতই কাজ হোক, কাজ হবে না। এটা যদি ফাতা আলাল মবনি হয় তাহলে ফাতার উপরই মবনি হবে। এটাকে আপনি শুরুতে যত আমিল থাকুক, এই আমিল দিয়ে আপনি এটাকে জবর জেরের মধ্যে কোনো পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে। এরপরে কোনটি আমেল এবং কোনটি মামুল, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আরো সব থেকে বেশি। কে আমল করলো, জবর কে দিল, জের কে দিল, তারপরে পেশ কে দিল, ঠিক আছে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। যেমন যা আ জাইদুন, যা আ এটা ফেল, এটার কাজ রফা দেওয়া, ফাইলকে রফা দিবে, ফাইলকে মারফু, জাইদুনের রফা দিবে, খেয়াল করতে হবে। আমরন, আমর, আমরটা মাফুল হলো কেন, এটা এটা এই আমরটা এটা নসব হলো কেন, মানসুব হলো কেন, কারণ এটা মাফউল। মাফুল কি হয়, মানসুব হয়। এরকম বিষয়গুলো যখন আপনি জানতে পারবেন, তখন খরাজতু মিনাদ দার, আমি ঘর থেকে বের হলাম। এখানে খরাজতু মিনাদ দার, মিন কি আছে, হরফে জ্বর আছে। হরফে জ্বর থাকলে তার পরবর্তী অক্ষর কি হয়, অবশ্যই জের হয়। তো এটা খেয়াল করে রাখতে হবে, পরবর্তী এসএমটাই জের দিতে হবে। তো এইভাবে যদি সবগুলো আমেল মামুল খুঁজে বের করেন, আমেল মানে যে কাজ করে, যেমন হরফে জ্বরের কাজ কি, জের দেওয়া, যার মধ্যে দিচ্ছে সেটা হলো মামুল। কার মধ্যে দিচ্ছে, মিনাদ দার, আমি বের হলাম ঘর থেকে। তাহলে মিনাদ দারি, এই যে দারি কেন হলো, এই যে জের দিচ্ছে, এই দালটা হলো মামুল, মানে দালটা বলছি, মিনাদ দারি পুরো দার শব্দটা, বা মিনাল বাইতি পুরো বাইত শব্দটা হলো মামুল। আর যে অক্ষরের নিচে জবর জেরের ভিতরে পরিবর্তন হচ্ছে, জের দিচ্ছে, ওইটাকে বলে মহল্লে, মহল্লে এরব, মহল্লে এরব, মানে এরব গ্রহণ করা, জবর জের পেশ গ্রহণ করার যে স্থান, ওটাকে মহল বলা হয়। আমার কথা কি বুঝছেন? যেমন বলতে পারি খরস্তু মিনাদ দার বা খরস্তু মিনাল বাইতি, এই বাইতুন পুরো শব্দটা হলো মামুল, কারণ হরফে জ্বর মিন, এটা জের দিয়েছে এই মামুল এইসের মধ্যে, বাইতির মধ্যে, বাইতির মধ্যে,
ঠিক আছে। আর যেটা হয়েছে কোন অক্ষরের শেষে, তার শেষে, আর তাটা হলো মহল্লে এরাব। এরাব বলা হয় জবরজের পেশ, এগুলোকে এরাব বলে, বুঝছেন? এরপরে গেল তিনটা। 4 নম্বরটা, কালিমাগুলোই মানে কালিমাগুলির পরস্পর সম্পর্ক কি তাও জানতে হবে। মানে কি এগুলোর মধ্যে কি মুসনাদ মুসনাদের সম্পর্ক, নাকি ইজাফাতের সম্পর্ক, নাকি মুজাফ মুজাফিলের সম্পর্ক হয়েছে, এগুলো খেয়াল করতে হবে, বুঝছেন? বাক্যটা কি মুবতাদা খবরের, বাক্যটা কি সিফাত মৌসুফের, বাক্যটা কি মুজাফ মুজাফিলের, নাকি অন্য কোনো কিছু। এইগুলো যখন খেয়াল করবেন তখন আপনার অর্থ উঠাইতে আর কোনো কষ্ট হবে না। বুঝে আসছে আমার কথাগুলো? একটু কথা বলেন। জি, বুঝে আসছে। জি উস্তাদ। এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। এরপর আরেকটা বিষয় তো আমরা দেখি, আরেকটা বিষয় আমরা একটু দেখি, পঞ্চম পাঠ। সামনে যাব। এগুলো তো বেশি মৌলিক পড়া না, এটাই যে আজকে একটা নতুন পড়া গেছে যে বিষয়টা। এছাড়া যেগুলো পড়লেন আজকে এই অল্প একটু পড়া, এগুলো তো স্বাভাবিক জানার কথা, যে আমরা বোঝার কথা যে বাক্যের মধ্যে জুমলা বেশি হলে কেমন হয়। সামনে দেখেন, পঞ্চম পাঠে যাই। পঞ্চম পাঠ, ইসিম, ফেল ও হরফের আলামত। আজকে যে পড়াটা দিব খুব গুরুত্বপূর্ণ একটি পড়া, এবং এই পড়াটা বাধ্যতামূলক সবাইকে মুখস্থ আমাকে শোনাতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি পড়া। কি বলছি শুনছেন? কথা বলছেন? জি। আজকের পড়াটা খুব গুরুত্বপূর্ণ পড়া। এই পড়া কেউ ফাঁকি দিলে কিন্তু কাজ হবে না। অবশ্যই আমাকে সবার থেকে আমি সামনের ক্লাসে ইনশাল্লাহ মুখস্থ শুনবো সবগুলো, এবং বলতে হবে কিন্তু। আপনি ইসিম বের করবেন কিভাবে, ফেল কিভাবে বের করবেন, বাক্যের মধ্যে ফেল কোনটা ইসিম কোনটা, এটা ধরার চিন্তা ভাবনা কি, বা এটা আলামত কি, এটা বলা হবে। আলামত মানে চিহ্ন। তাহলে ইসিম, ফেল ও হরফের আলামত সমূহ, মানে অনেকগুলো আলামত, তো এই জন্য। 1 নম্বর, ইসিম কাকে বলে? ইসিম কাকে বলে এটা কিন্তু আমরা মিজানে পড়ছিলাম, মনে আছে আপনাদের? জি। মিজানের মধ্যে পড়া হয়েছিল, মনে আছে? জি। ওখানে বলা হয়েছিল যে কি পড়ছিলাম আমরা, ইসিম বলা হয় ওই শব্দকে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে 3 জামানার কোনো জামানা পাওয়া যায় না। জামানা মানে কাল, সময়, এবং তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টি কালে কোনো একটি কাল পাওয়া যায় না। এই 3 কালে কোনো একটি কাল পাওয়া যায় না। তাই কি বলে? ইসিম বলে। ইসিম ওই শব্দকে বলে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে 3 জামানার কোনো জামানা পাওয়া যায় না। যেমন রজুলুন, একজন পুরুষ। রজুলুন, একজন পুরুষ। এখন আসেন ইসিমের আলামত কি। আমি যে ইসিম কিভাবে চিনবো, ইসিমটা কিভাবে বের করব, সেটার কয়েকটা নিয়ম বলা হবে, এবং এই নিয়মগুলো মাথায় রাখতে হবে। এবং একাধিক, একই শব্দের মধ্যে একাধিক আলামত, একাধিক চিহ্ন, নিদর্শন আসতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে। যেমন দেখেন, ইসিমের আলামত 11টি। কয়টি? 11টি। 11টি। এটা খেয়াল করতে হবে, 11টির পুরোটা মুখস্থ করতে হবে। শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, যেমন আলহামদু। শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া, যেমন আলহামদু। আলিফ লাম আছে, আল আছে আলিফ লাম। জি। জি। এরপর খেয়াল করি 2 নম্বরটা, শব্দের শুরুতে হরফে জার যুক্ত হওয়া। হরফে জ্বর, হরফে জ্বর থাকলে ইসিম। যেমন দেখেন বিজাইদিন, বা আছে, বিজাইদিন বা আছে, ঠিক আছে, এটা হরফে জ্বর। এরপরে আসেন, এক কথা আমরা তো জানি সকল নাম ইসিম, সকল নাম কি ইসিম, ওটা তো আছে। এছাড়া হরফে জ্বর থাকলে, হরফে জ্বর স্বাভাবিকভাবে ইসিমের শুরুতে আসে, ফেলের শুরুতে ইসিম আসে না, এই হরফে জ্বর আসে না। বুঝছেন আমার কথা? জি জি। ইসিমের শুরুতে হরফে জ্বর আসে, ফেলের শুরুতে হরফে জ্বর আসে না। আচ্ছা, খেয়াল করি এবার। 3 নম্বরটা, শব্দের শেষ অক্ষরে তানবিন যুক্ত হওয়া। আওয়াজ আসতেছে। আচ্ছা, শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া, তানবিন, তানবিন,
তানবিন কাকে বলে বলেন তো? দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন তানবিন বলে। বলে। এরপরে এই তানবিন থাকা, যেমন জাইদুন, এই যে পেশ, দুই পেশ, এবং সব নামে শেষে তো বেশিরভাগ ইসিম যেগুলো সবগুলো শেষে তো কি থাকে? তানবিন থাকে। যেমন আমাদের দেশে আরবি শিক্ষার মধ্যে পড়ছিলাম বাইতুন, কলামুন, কিতাবুন, দারাজাতুন, কুরাসাতুন, মিসতারাতুন, তাহলে কি সব ইসিম, সবগুলো কি ইসিম। বুঝছেন আমার কথা? কথা বলেন। জি জি আচ্ছা, তাহলে এগুলো হলো ইসিম, তানবিন থাকা। 4 নম্বরটা মুসনাদ ইলাইহি হওয়া। মুসনাদ ইলাইহি হওয়া, যেমন জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন। বুঝছেন? এরপরে মুজাফ হওয়া, যেমন গোলামু জাইদিন, এই যে গোলামু ইসিম, গোলামু ইসিম। এখানে কিন্তু মুসনাদ ইলাইহি বলছে, মুসনাদ ইলাইহি কিন্তু জাইদুন, জাইদুন কাইমুন, এর মধ্যে শুধু জাইদুনটা হলো মুসনাদ ইলাইহি, জাইদুনটা কি মুসনাদ ইলাইহি। আর দেখেন মুজাফ হওয়া, যেমন গোলামু জাইদিন, এই যে গোলামু এটা ইসিম, এই গোলামু এটা ইসিম। জাইদুন তো আছে, ওটা আলাদা, কিন্তু গোলামু এটাও ইসিম। বুঝে আসছে? এরপরে 6 নম্বর মুসাগগার হওয়া, যেমন কুরাইশুন, ওই যে মুসাগগার তাসগীর বলছিলাম, ফুআইলুন, ফুআইলুন একটা ওজন দিয়ে দিছিলাম, মনে আছে? ওটা মুসাগগার হওয়া। কি বলছি? মুসাগগার, মুসাগগার, মানে মিম সাদ। উস্তাদ হ্যাঁ। এটা একটু বুঝিয়ে বলবেন। এরপরে মানসুব হবে। 7 নম্বরটা কি? মানসুব হবে। কথা বলেন কি এটা? মানসুব। মানসুব। মানসুব হবে। মানসুব মানে নসব যুক্ত, যেমন বাগদাদিয়ুন। মানসুব বলতে মানে সম্পর্কিত করে দেওয়া, একজন অন্যকে সম্পর্কিত করে দেওয়া, যেমন বাংলাদেশীয়, কুরাইশিও। ঠিক আছে, আমরা বাংলাদেশি, মিজানুর রহমান আল আজহার, মিজানুর রহমান বাংলাদেশি, বাংলাদেশি বলা হয়। তারপরে এরকম আরেকজন বললো হিন্দি, মানে কি সে যে স্থানের বাসিন্দা, যেই দেশের বাসিন্দা, সেই দেশের দিকে তাকে নিসবত করে দেওয়া। নিসবত, নিসবত মানে সম্পৃক্ত, সম্পর্ক। এই সম্পর্ক করে দেওয়াটাকে বলা হয় মানসুব। মানসুব। কি বলে? মানসুব। কি বলে? মানসুব। মানসুব। ওইটাই বলছে বাগদাদি, বাগদাদ একটি স্থান, মনে করেন এখানে একজন ব্যক্তির নাম দিয়ে বললাম বাগদাদি, মানে সে বাগদাদির অধিবাসী। ঠিক আছে। এরপরে 8 নম্বর মুসান্না, তাসনিয়া থেকে মুসান্না, দ্বিবচন। তাসনিয়া এর কে বলা হয় মুসান্না। মুসান্নাও যেটা, তাসনিয়াও সেই একই কথা। বুঝছেন আমার কথা? জি জি। আচ্ছা, এরপরে খেয়াল করেন মুসান্না, যেমন রজুলুন এক বচনের, তাসনিয়া হলো রজুলানি। এই যে রজুলানি তাসনিয়া হলে এটা কি? ইসিমের আলামত, ইসিম। এরপরে মাজমু মানে জমা, বহুবচন, জমা যেটাকে বলে ওটার মাজমু বলা হয়। মাজমু হওয়া, যেমন রিজালুন, রজুলুন এর বহুবচন রিজালুন, কিতাবুন এর বহুবচন কুতুবুন, মানে যত বহুবচন আছে এক কথা, এগুলো সব কি ইসিম। এরপরে মাউসুফ 10 নম্বর, মানে গুণ বিশিষ্ট যে শব্দ, যার গুণ বুঝায়, যেগুলো গুণ বুঝায়, যে শব্দগুলো দোষ গুণ বুঝায়, মৌসুফ গুণ দোষ বুঝায়, গুণ বুঝায়। যেমন যা রজুলুন আলিমুন, এই যে আলিমুন শব্দটা, এই শব্দটা আলিমুন, শুধু এইটা আলিমুন, এই আলিমুনটা ইসিম। আলিমুনটা কি ইসিম। এরপরে শব্দের শেষে তায়ে মুতাহাররাক হওয়া, তায়ে মুতাহাররেকা মানে হরকত বিশিষ্ট তা যুক্ত হওয়া, যেমন দরিবাতুন, এই যে তা লাস্টে, এই যে গোলতা হরকত বিশিষ্ট। তো এই 11টা আলামত হলো ইসিমের আলামত। 11টা আলামত কিসের আলামত? কি বলছি বলেন? 11টা আলামত কিসের আলামত?
ইসিম এবার আলামত এক একটা আলামত, ইসিমে আলামত। এই কয়টা আপনারা সবাই ভালো করে মুখস্থ করবেন। এখানে কেউ কোনো ধরনের ফাঁকিবাজি করা যাবে না, এবং এই পড়াটাকে কেউ কখনো অলসতা করে রেখে দেওয়া যাবে না। এই পড়াটা ভালো করে মুখস্থ করতে হবে, এখানে কোনো গাফলতি করলে চলবে না। এটা যদি ইনশাআল্লাহ। কেউ যত গাফলতি করবেন তার জন্য কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হবে এটা। ঠিক আছে, এখন এক একটা শব্দের মধ্যে একাধিক আলামত পেতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, একটার মধ্যে অনেক একাধিক আলামতও পাবেন। যেমন জাইদুন, জায়েদ, এটা কি তানবিন হয়েছে, এক হিসাবে তানবিন হওয়ার কারণে এটা হয়। ঠিক আছে, ইসিম হয়েছে। মানে এরকম আরো অনেক শব্দ পাবেন যে শব্দের মধ্যে একাধিক আলামতও পাওয়া যাবে। এই 11টা শর্ত, এগুলো অনেকগুলো পাওয়া যায়। ঠিক আছে, এগুলো খেয়াল করে তারপরে পড়তে হবে। এগুলো একদম সম্পূর্ণ মাথায় রাখতে হবে, যদি এদিক ওদিক একটাও না হয়। আওয়াজ হচ্ছে? এইগুলো অন্তত পক্ষে এত ঠুটস্থ থাকতে হবে যেন এই দিক থেকে এই দিকে একটু না যায়। মানে আপনার যতই কষ্ট হোক, এগুলোকে একদম পরিপূর্ণ মাথার মধ্যে রাখতে হবে। যদি এগুলো মাথার মধ্যে থাকে তখন পড়ার ক্ষেত্রে আর কষ্ট কম হবে। আমাদের নাহাবিমির তো পড়তেছি, নাহাবিমিরের সাথে আর একটা বিষয় একদম অঙ্গরঙ্গ, মানে অন্তরঙ্গ হিসাবে মিলিত যে বইটা, সেটার নাম হলো মিয়াতে আমেল, শরহে মিয়াতে আমেল। ঠিক আছে, একটা বই আছে মিয়াতে আমেল, মানে 100 আমেল, 100টি আমেল। ঠিক আছে, এই একটা বই আছে, সেই বইটার একটি অংশটা এই বইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সংক্ষেপে। তার মধ্যে আমরা পড়বো, খেয়াল করবো আমেল কাকে বলে। এখান থেকে মূলত শুরু, আমেল কাকে বলে। যে ইসিমের কারণে অথবা যেই ফেলের কারণে শব্দের শেষ অক্ষরের মধ্যে পরিবর্তন ঘটে, ওই ইসিম বা ফেলকে বলা হয় আমেল। যেমন বললাম, দরাবা জাইদুন, মারারতু বিজাইদিন। এই যে জাইদুন, এখানে জাইদুনে পেশ হচ্ছে। তারপরে মারারতু বিজাইদিন, এখানে জাইদিনের জের হচ্ছে। এই জেরটা কে দিচ্ছে, কার কারণে হচ্ছে? যার কারণে হচ্ছে ওটি হলো আমেল। আমার কথা বুঝে আসছে? খুব গুরুত্বপূর্ণ একটা পড়া, কিন্তু এটা দরকার। কারণ আরবি যেটার মধ্যে জবরজের দেওয়া থাকবে না, সেটা আপনি কিভাবে পড়বেন? সেটা বুঝতে হলে আপনার এইভাবেই বুঝতে হবে। এরপরে খেয়াল করি, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। কি বলে? মামুল বলে। কি বলে? মামুল বলে। যার কারণে শব্দের শেষে পরিবর্তন, যেই শব্দের শেষে পরিবর্তন হচ্ছে, যেমন বললাম যা জাইদুন, জাইদুন পেশ হয়েছে। মারারতু বি জাইদিন, জাইদিন হয়েছে। এই জাইদুন শব্দটা হলো মামুল, কারণ জাইদুনে একবার পেশ হচ্ছে, একবার কি হচ্ছে, জের হচ্ছে। আর এই শব্দের শেষ অবস্থা পরিবর্তন চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত হয় তাকে ইআরাব বলে। সেটাকে কি বলে? ইআরাব বলে। যেটা হচ্ছে, মনে করেন জাইদুন পেশ হচ্ছে, মারারতু বি জাইদিন, ডাল হইছে, ডালের নিচে জের হইছে, জের। এই জবর জের যে হচ্ছে, পেশ হচ্ছে, এই জবর জের পেশকে ইআরাব বলে। কি বলে? ইআরাব আরব। বলে। ইআরাব বলে। আর যার উপরে এই পরিবর্তনটা ঘটতেছে, যে হরফটার উপরে, যেমন দরাবা জাইদুন, জাইদুন, এই ডালের নিচে, ডালের উপরে পেশ, এই ডালটাকে বলা হয় মহল্লে ইআরাব। মহল মানে স্থান, ইরাব গ্রহণ করার স্থান। মানে জবর যে পেশ যে হরফের উপরে হচ্ছে, যে স্থানে হচ্ছে, ওটাকে বলা হয় মহল্লে ইরাব। কি বলে? মহল্লে ইরাব। এরাব। শুধু আমি বলে গেলে হবে না, কিন্তু মুখস্থ করতে হবে ভাই। মাদ্রাসার মতো করে পড়াইতেছি, তারপরে যদি না পড়েন আপনারা। তাহলে এই পর্যন্ত গেল। এরপর দেখেন এলমে নাহু, এটা দরকার নাই, এই বাংলাটা দরকার নাই। এখন আমরা জানি যে আমেল পড়লাম, এই আমেল 2 প্রকার। আমেল কয় প্রকার? কথা বলেন, আমেল কয় প্রকার? 2 প্রকার। আমেলে লফজি, আমেলে মানবী। লফজি মানে ওই যে একটু আগে বলছিলাম, লফজান মানে যেটা দেখা যাবে স্পষ্ট। ঠিক আছে, আমেলে মানবী যেটা দেখা যায় না আর কি, স্বাভাবিক একটু লুকায়িত থাকে। তাহলে 2 প্রকার গেল। আমেল কয় প্রকার গেল? 2 প্রকার। এগুলো কিন্তু একদম ঠোঁটস্থ থাকতে হবে, একদম ঠোঁটের মাথায় ফু দেওয়ার আগে যেন ওটা বের হয়ে যায়। এগুলো নিয়ে অলসতা করবেন না কেউ, বারবার বলতেছি কিন্তু আপনাদের। আমার আগের 2য় লেভেলে আরেক ভিডিও আছে, এগুলো দেখেন, তাদের কিন্তু এগুলো এখনো ভরিও নাই। কিন্তু আপনাদের ভালো চাচ্ছি, আপনাদের আগ্রহটা ভালো, তাদেরও আছে, এমন না যে তাদের নাই, তাদেরও আছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি একটু গুরুত্ব বেশি দিতেছি, কিসের জন্য জানি না, নিজের মন থেকে একটা গুরুত্ব আসে। কিন্তু আপনারা যদি সেটাকে গুরুত্ব দিয়ে না নেন, তাহলে কিন্তু আমি আর গুরুত্ব ছেড়ে দিব, কোন রকম নামকে নামকে পড়াই যাবো। আমেল 2 প্রকার, আমেল লফজি, আমেল মানবী।
আমেলে লফজি, আমেলে মানবী। লফজান মানে আমেল, যেটা কাজ করে স্পষ্ট দেখা যায়, যেমন যা স্পষ্ট দেখা যাচ্ছে, যা জাইদুন, এখানে যা এসেছে স্পষ্ট দেখা যায়। আমেলে মানবী যেটা দেখা যাবে না, অস্পষ্ট থাকবে, এগুলো আসবে, সব আলাদা আলাদা আসবে। এরপর দেখেন আমিলে লফজি, এটা আবার দুই প্রকার। প্রথমটা, এক নম্বরটা, এটা আবার দুই প্রকার, আমিলে সেমাই, আমিলে কিয়াসি। এখন আমিলে সেমাই, আমিলে কিয়াসি কি, এগুলো আপনাদের এখন আপাতত বুঝবেন না, কারণ এগুলো প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইতে হবে। কিন্তু এটা প্রকার ভাগ করছে, মোট 100টা আমেল আছে, সেই 100টা আমেলকে বন্টন করে দিয়েছে। সর্বপ্রথম আমেল দুই প্রকার, আমেলে লফজি, আমেলে মানবী। এবার আমেলে লফজি আবার দুই প্রকার, আমেলে সেমাই, আমেলে কিয়াসি। এরপরে এই 100টা এই দুটার মধ্যে, চারটার মধ্যে ভাগ হবে। দেখেন আমেলে সিমাই 91টা, কয়টা গেল? 91টা, শুধু এই দুই নম্বর প্রকার যে আমেলে, এই যে এটা আমেলে সিমাই 1 নম্বরটার মধ্যে দিয়েছে। এরপর থাকে আমেলে কে আসি, আমেলে কে আসি কিন্তু 60টা, কয়টা? 60টা, আমেলে কে আসি 60টা। তাহলে কয় গেল? 91 আর 7 কত? 98, বাকি থেকে দুইটা। এবং আমেলে মানবী দুইটি, এই যে আমেলে মানবী, কারণ আমেলে কেয়াসি এবং সিমাই, এই যে হচ্ছে দুইটা, এদের দুইটাতে আমেলে লফজির প্রকার। তাহলে এক কথায় বলতে পারি যে 91টি, মানে 98টি হলো আমেলে লফজির, আর 98টি কি আমেলে লফজির। আমল 98টি, এর মধ্যে থেকে 60টি হলো কিয়াসির, এই সিমাইর, আর একটি একটি কয়টা, আর 7টা হলো কিয়াসির। আর বাকি থেকে দুইটা, সেই দুইটাই 2 নম্বর প্রকার আমেলে মানবী। এই মোট 100টি। মোট কয়টি? এই 100টি, বুঝছেন? এই 100টি মোট ভাগ করলাম আমরা। এর মধ্যে এখন এই ধারাবাহিক ভাবে সেই 100টি প্রকার বর্ণনা করা হবে। তার মধ্যে প্রথম প্রকার হুরুফুল জার, বুঝছেন? আমেলে সিমাই 91টিকে 13 ভাগে ভাগ করা হয়েছে। এই যে প্রথম যে 91টা আমেলে সিমাইয়ের জন্য দিলাম, এই 91টাকে 13টি ভাগে ভাগ করা হয়েছে। 13টা ভাগের প্রথম ভাগ। এই কথাটা কি বুঝছেন? এখানে এখানে একটু প্যাচ লাগছে মনে হয় আপনাদের কাছে। বুঝছেন কথাগুলো? মোট আমেল মানে যেগুলো পরিবর্তন করে জবরজের মধ্যে, যারা পরিবর্তন করায়, ঘটায়, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আমেলে লফজি, আমেলে মানবী। এই লফজিটা আবার দুই প্রকার, আমেলে সেমাই, আমেলে কিয়াস। এখন 100 আমেলকে এই সেমাইয়ের জন্য দেওয়া হয়েছে 91টা, আর কিয়াসের জন্য দেওয়া হয়েছে 60টা, মোট 98টা। বাকি থেকে দুইটা, সেই দুটো ওই আমেলে মানবীকে দেওয়া হয়েছে। তাহলে আমেলে সেমাই আর আমেলে কিয়াসিকে মূল কার প্রকার? লফজির প্রকার। তাহলে বলতে পারি এক কথায় লফজিরই কয়টা? 98টা, বাকি দুটো মানবী। হ্যাঁ। এরপরে এই আমেলে সেমাইকে যে প্রথমে 91টা দিলাম, এই 91টাকে 13টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম প্রকার, 1 নম্বর আল হুরুফুল জার, মানে হুরুফে জার, হরফে জার যেটাকে আমরা বলি, ওই যার কারণে জবর জের হয়, যার কারণে কি হয়? জের হয়। সেগুলো হলো মোট 17টা। এটা বলছে যেগুলো ইসিন এর শুরুতে এসে এসএম এ জের প্রদান করে, এর সংখ্যা মোট 17টি। মানে মিন, মিনাল বাইতি, মিন আইছে বাইতুনের শুরুতে, বাইতুনের শেষে জের দিছে, কে দিছে? মিনাল বাইতি, এই মিন দিয়েছে। এই জের হয় যেগুলোর কারণে, যেগুলো থাকলে তার পরবর্তী অক্ষরে জের হয়, সেগুলো মোট 17টি। কয়টি? 17টি। কয়টি? 17টি। 17টা। দেখেন কি কি: বাও, তাও, কাফ, লাম। মানে এটা আমরা মিলাই মিলাই সেরা আকারে পড়ি, বাও তাও কাফ ও লাম ওয়াও মুনজু মুসকলা বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। বুঝছেন? এটাকে সেরা আকারে পড়লে, আমি ভাঙ্গে ভাঙ্গে বলতেছি, বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজ, মুনজু, মুনজু, এটা মুনজু, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। মোট 17টা। এটাকে একটা কবিতা আকারে বানানো হয়েছে, যেটাকে আরবি বলে শের। বাও তাও কাফো লাম ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। একত্রে আমি একটু জোরে টান দিয়ে বলি, খেয়াল করেন। বাও তাও কাফো লাম ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। বুঝছেন? আপনি প্রথমে জি। ভেঙে ভেঙে মুখস্থ করবেন সবগুলোকে। এই বাও মানে ওয়াওটাকে আনছে, ওয়াওটা কিন্তু হরফ না এখানে মূলত, ঠিক আছে? এটাকে মিল দেওয়ার জন্য, শের কবিতা মিলানোর জন্য। বাও, তাও, কাফো, লামো। দেখেন তিনটার দুইটার ক্ষেত্রে আছে, পরে কিন্তু নাই আর, ও চলে যাচ্ছে। লামো এখানে আবার আছে। তাহলে এক্ষেত্রে আলাদা আলাদা পড়বেন, বা, তা, কাফ, লাম। এগুলো যে শব্দের শুরুতে থাকবে, ওই শব্দের শেষে এসে জের হয়,
ঠিক আছে, এই একটা প্রকার পড়া দিলাম, এই প্রকারটা সবাই ভালো করে পড়বেন, অনেক গুরুত্বপূর্ণ পড়া, কেউ ফাঁকিবাজি করেন না, সময় নষ্ট করেন না। শব্দটা আমি বারবার ইউজ করতেছি, আপনাদের খারাপ লাগতে পারে যে ও যে ফাঁকিবাজি বারবার বলতেছে। ফাঁকিবাজি বলতে অলসতা আর কি, মানে আপনাদের অলসতা ধরে। কালকে যেহেতু শুক্রবার, এই জন্য একটু ভালো করে সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন, এবং দেখে আপনাদের একটা পরীক্ষার ব্যবস্থা করতে হবে যে পর্যন্ত পড়েছেন, কারণ পরীক্ষা না নিলে আপনাদের পড়ালেখার গুরুত্ব কমে যাচ্ছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া